এই পরকাল যদি আমরা বিশ্বাস না করি ঈমান থাকবে নাকি? এখন নবীজি তো সেই দাওয়াত দিলেন ওই দুনিয়ার অন্ধকারে ডুবে থাকা মানুষকে এই পরকালের ভয় দেখায়া জান্নাতে কেমনে যাওয়া যায়, জান্নাতে যাওয়ার উপযোগী একজন মানুষ তৈরি করার জন্য আমার নবীজি চেষ্টা চালালেন, দাওয়াত দিলেন। এই কথা কাফের বেঈমানেরা যখনই শুনল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সে দাওয়াত দেয় আর বলে পরকাল আছে, হিসাব নিকাশ আছে, বেহেশত দোজখ আছে। ভাই মাইকের আওয়াজ ঠিক করেন, একটু ইকো জবাব দিয়ে দেন। আমার ভাইয়েরা, এমতো অবস্থায় কাফের বেঈমানেরা যখন তারা দেখলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এইভাবে করে পরকালের কথা বলতেছে, পরকালের কথা বলতেছে, এরকম মিথ্যা কথা গল্প কাহিনী কেন মানুষকে শোনায়, কেন তারা ধোঁকা দেয়? সে ধোঁকা দেয় মানুষকে, তাকে একবার শায়েস্তা করতে হবে, এটাই একমাত্র সুযোগ। এবার মক্কার বড় বড় যে কয়জন নেতা ছিল উল্লেখযোগ্য, তাদের মধ্যে হলো আবু জেহেল বড় নেতা, আবু সুফিয়ান বড় নেতা, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল, এরকম বড় বড় নেতা ছিল কি ছিল না বলেন? এদের মধ্যে প্রভাবশালী নেতাদের মধ্যে একজন নাম হলো তার আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? আস ইবনে ওয়াইল। সে চিন্তা করতেছি কোনোভাবেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছাড়া যাবে না, এবার আমি তাকে এমন ভাবে শায়েস্তা করব, অপমান করব, লাঞ্ছিত করব, সে কোনো জবাব দিতে পারবে না। এই মনে করে এই আস ইবনে ওয়াইল কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করলো। কি হাজির করলো বলেন? মরা মানুষের কঙ্কাল, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। অনেকে এই কঙ্কালের ছবি দেখছেন কিনা বলেন তো? কঙ্কাল আস ইবনে ওয়াইল কোথা থেকে যেন এরকম মাথা থেকে, মাথার খুলি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরো একটা মানুষের কঙ্কাল কোথা থেকে যেন নিয়ে আসলো। আর সে বলতেছে, মনে মনে ভাবতেছে, এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করব, লাঞ্ছিত করব। এই মনে করে আস ইবনে ওয়াইল রাস্তায় দাঁড়িয়ে থাকলো। যেই পথে আমার নবীজি আসবেন ওই পথে আস ইবনে ওয়াইল দাঁড়ায় আছে, হাতে তার কি? কঙ্কাল, মরা মানুষের। এই কঙ্কাল নিয়ে অপেক্ষা করতেছে আস ইবনে ওয়াইল কখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথে আসে। কিছুক্ষণ অপেক্ষা করতেই নবীজি সেই পথ দিয়ে আসতেছেন। আস ইবনে ওয়াইল দূর থেকে দেখে ওই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসতেছে, আসুক এবার। নবীজি যখন আস্তে আস্তে আস ইবনে ওয়াইল এই মক্কার প্রভাবশালী একজন নেতার সামনাসামনি যখন চলে আসলেন, ঠিক ওই মুহূর্তে আস ইবনে ওয়াইল নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। আচমকা নবীজির সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার কি সময় হবে নাকি একটু দাঁড়াবার জন্য? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। নবীজি এমন কথা শুনে বললেন, আপনি হলেন মক্কার নেতা, ওরে আস ইবনে ওয়াইল, আপনি হলেন প্রভাবশালী মানুষ এই মক্কার, এই মক্কা নগরে। আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, কিছু কথা বলবেন আর আমি দাঁড়াবো না, কথা বলবো না, তা কি হয় নাকি? কি বলবেন বলেন, যতক্ষণ সময় লাগে আমি অপেক্ষা করব। নবীজি এমন করে সুন্দর আচরণ করে নবীজি যখন বললেন, আস ইবনে ওয়াইল বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি দেখো তো খেয়াল করে আমার হাতে এটা কি দেখা যায়? নবীজি বললেন, আস ইবনে ওয়াইল, এটা তো মৃত মানুষের একটা কঙ্কাল দেখা যাচ্ছে, এটা তো স্পষ্টই বোঝা যায় মৃত মানুষের একটা কঙ্কাল নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। আস ইবনে ওয়াইল বলে, হ্যাঁ ঠিকই ধরেছ, তাহলে একটু অপেক্ষা করো, কোনো কথা না বলে তুমি শুধু একটু দেখে যাও। এই বলে আস ইবনে ওয়াইল একটু দূর থেকে বড় একটা পাথর এনে নবীজির সামনে ওই পাথরটা রেখে দেয়, লম্বা পাথর, আর ওই পাথরের উপর এই মরা মানুষের কঙ্কালটাকে শোয়া দেয়। নবীজি তার এই কর্মকাণ্ড সব দেখতেছেন, কিছু বলতেছেন না। আস ইবনে ওয়াইল ওই পাথরের উপরই মরা মানুষের কঙ্কালটাকে শোয়া দিয়া আবার দূর থেকে দুই হাতে একটা গোল বড় একটা ওজনের পাথর সে দুই হাতে ধরে আনে।
এবার নবীজির সামনে এই মরা মানুষের সেই কঙ্কালটাকে লক্ষ্য করে হাতের সেই পাথর দিয়া এমন সজোরে আঘাত আনা শুরু করে দেয়, এমন ভাবে আঘাত করতেছে ওই মৃত মানুষের কঙ্কালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, একেবারে পিষে যাচ্ছে, গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। নবীজি তার এই কর্মকাণ্ড দেখতেছেন যে আস ইবনে ওয়াইলের কি হলো, কেন সে এমন করে। এবার আস ইবনে ওয়াইল বলতেছি, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার চোখের সামনেই তুমি দেখতে পাচ্ছ আমি কি করছি। এই যে দেখো মৃত মানুষের একটা কঙ্কাল আমি চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছি, গুঁড়া গুঁড়া করে ফেলতেছি, পিষে ফেলতেছি। আবার মাঝে মাঝে ওই গুঁড়াগুলো আস ইবনে ওয়াইল মুষ্টির মধ্যে হাতের মধ্যে নিয়ে ফু দিয়ে মরুভূমির বালুর সঙ্গে উড়াইয়া দিয়া মিশায়া দেয়। আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তুমি আমাকে বলো তো, তুমি যে মানুষকে দাওয়াত দাও, ধোঁকা দাও, মানুষ এক সময় মরার পরে আবার জিন্দা হবে, আবার তার বিচার হবে, আবার তার বেহেশত দোজক নামে কি যেন আছে, তুমি মানুষকে বোঝাও, আমাকে একটু এখন বোঝাও তো। এই যে আমি বালুর সঙ্গে মিশায়া দিলাম, হাড় সহ গুঁড়া করে চূর্ণ বিচূর্ণ করে আমি মাটির সাথে মিশিয়ে দিলাম, মরুভূমির বালুর সাথে মিশিয়ে দিলাম, বলতো এটা আবার কে এর থেকে বের করবে, কে আবার এটারে হাড্ডি বানাবে, কে আবার এখানে মাংস দিবি, গোশত দেবে, কে আবার এটারে জীবন দেবে, আবার তার বিচার হবে, বেহেশত দোজক হবে, কে তোমারে বলেছে? মানুষকে তুমি কেন এত ধোঁকা দিয়ে যাও রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ? মানুষকে কেন তুমি এমন ভাবে মিথ্যা স্বপ্ন দেখাও, মিথ্যা কথা বলো রে মুহাম্মদ বিন আব্দুল্লাহ? আজকে জবাব দিয়ে যাও। নবীজি তার এমন কথা শুনে নবীজি মনে মনে ভাবতেছেন, আহারে আস ইবনে ওয়াইল, তোমার জন্যই বুঝি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোনো হেদায়েত নাই। আল্লাহু আকবার। নবীজি বলছেন মনে মনে, আহারে আস ইবনে ওয়াইল, তুমি মক্কার একজন বড় নেতা, মনে মনে ভেবেছিলাম তুমিও হয়তো কালেমার ছায়া তলে আসবে, তোমার যে কথাবার্তা, যে অবস্থা, তাতে মনে হয় তোমার কপালে হেদায়েত নাই। নবীজি তখন তাকে কিছু জবাব দিয়েছিলেন, যা পরবর্তীতে আয়াত আকার আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। সেটি হচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি এক সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, কোনো খবর ছিল না, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, জীবন দান করেছি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, এক সময় কি আমাদের অস্তিত্ব ছিল নাকি? আজ থেকে 100 বছর আগে কি আমরা কেউ ছিলাম? আচ্ছা, এখানে 100 বছর বয়সের কয়জন আছেন? একটু হাত তোলেন তো। 100 বছর বয়সের কয়জন আছেন? কেউ নাই, একজনও নাই। এতগুলো মানুষের মধ্যে 100 বছর বয়সের একজনও নাই। চিন্তা করেন, থাকলেও হয়তো আছে বাড়িতে অসুস্থ, এরকম 2-1 এখনো পাওয়া যাবে, কিন্তু কিছুদিন আগে আরো বেশি পাওয়া যেত। কিন্তু আমার এলাকা দিয়ে বলছি, এখন আর আমি একজনকেও পাই না, কেউ নেই। আমার ধারণা আর কিছুদিন পরে 100 বছর তো দূরে থাক, 80-90 বছর বয়সের মানুষ খুঁজে পাই কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের খাওয়া পড়া কোনো কিছু ঠিক নাই, সবকিছুতে এলোমেলো, সবকিছু তাড়াতাড়ি চাই। আর মানুষ সবকিছু যা তাড়াতাড়ি মানে চায়, এগুলো তো আসলে আল্লাহ বলছেন মানুষ নিজের হাতের কামাই। কে বলছেন? যা মানুষ করে এটা তাদের হাতের কামাই। আমি লম্বায় যাব না, বিস্তারিত দেখেন। আল্লাহ বলছেন, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছি, জীবন দিয়েছি, আবার মৃত্যু দান করবো, আবার জিন্দা করবো। তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। এ কথা কার? আমার বন্ধুগণ, এই যে আল্লাহ বলেছেন, এই কথার উপরে, এই আয়াতের উপরে আমাদের এখানে যারা আছে সবার ঈমান আছে না নাই? আমরা কি কোনো সন্দেহ করি নাকি? আমার বন্ধুগণ, তাহলেই আমরা মুমিন। এই আয়াতের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে আরো অনেক বিধান দিয়েছেন। যেমন এই কোরআনে কারীমের ভিতরে নামাজ হলো ফরজ, কথা বলেন ঠিক কিনা? যাকাত ফরজ, রোজা ফরজ, হজ ফরজ,
পর্দা ফরজ, কথা বলেন ঠিক কিনা? পর্দা বুঝলেন তো? পর্দা করা কি ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ফরজ। আজকে যুবকদের সংখ্যা একটু কম মনে হচ্ছে, কারণটা কি? ফুটবল, রাত্রে ফুটবল খেলতেছে। আজকে আরেকটা যদি মানে রজনী 31st নাইট, চিন্তা করেন মুসলিম সভ্যতার ভিতরে কি কালচার ঢুকে গেছে। হ্যাঁ, এটা ঠিক, ইংরেজি তারিখ যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ, অনেক তারিখের ভিতরে বাংলা, আরবি, ইংরেজি এগুলোতে আমরা ব্যবহার করি, ঠিক কিনা? তো নতুন বছর শুরু হয়েছে, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, নতুন বছর শুরু হচ্ছে, তুমি রহম করো, বছরটা যেন ভালো হয়। আল্লাহ তুমি আগামী বছরটাকে আমাদের রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও, গুনাহমুক্ত করো। এরকম দোয়া করতে পারি কিনা বলেন?